এখান থেকে নেগা আর ক্যাম্পে নেগা যা খুশি তার নেগা আমরা জন্য রাখা ঠিক হচ্ছে না। আপনারা কি চান? আমরা এখান থেকে সরাই দেখ অনেক জায়গা আছে দাদা, অনেক জায়গা আছে। আমি এসডিএম কইতে আর একটা কি আছে আমার নাম দিয়ে কি করবেন? আচ্ছা নমস্কার স্যার, আমরা এটা সব রাস্তা ধরে করছি, সব যার সাথে মিলে এটা এগুলো করোনা পজিটিভ যখন নিয়ে রাখা হয়েছে তাদের সুবিধাটা কষ্ট প্রচুর हम लोग उनके साथ हैं, हमारे देश की सुरक्षा वाले हैं, हम लोग उनका सहानुभूति दिलाते हैं। लेकिन ये अगरतला का मेन सिटी है, यहाँ पे बड़े बड़े ऑफिसर लोग रहते हैं, गरीब रहते हैं, सब भी रहते हैं। किसी को अगर पॉजिटिव आता है तो हु इज रिस्पॉन्सिबल, हु इज द राइट पर्सन टू टॉक। अभी आप लोग जो रास्ता अवरोध किया था तो पुलिस we are here to talk with the higher authorities. We are here to talk the higher authorities. हम लोग हायर अथॉरिटी बात करना चाहता है कि त्रिपुरा में बहुत ऐसी जगह है जहाँ पर क्वारंटाइन या कोरोना केयर सेंटर बनाया जा सकता है। देन why they settle here? We are here to protect ourselves, not together. এখন আপনারা কি আপনারা আমরাও চাইতেছি করোনার পরিস্থিতি আছে তারা ভালো মতন ট্রিটমেন্ট হোক, কিন্তু একটা ভালো প্লেস রাখে। ত্রিপুরা রাজ্যে অনেক ভালো ভালো প্লেস আছে, অনেক ভালো ভালো প্লেস আছে সেখানে গিয়ে তারা ট্রিটমেন্ট করে। COVID-19 পেশেন্ট কালকে 7টা গাড়ি আছে, 7টা গাড়ির ভিতরে দরজা উধাম, কোনো ইয়ার রেসপন্সিবিলিটি নাই। আর এখানে যত সাফাই কর্মী অফিস স্টাফ আমাদের আশেপাশে দোকানে আয়ে তারা কেনাকাটি করে, তারা সবখানে যেন এখানে তারা সিল করা দেওয়া হয়েছে আগরতলা শহরে। আমরা আগরতলা শহরে গ্রিন জোন দেওয়া হয়েছে, কিন্তু স্যার এখানে গ্রিন জোন কই মানা হইতেছে। ইউথ হোস্টেলের যত কর্মচারী আছে সব এখানে আশেপাশে সব দোকান থেকে সিগারেট, বিড়ি, খনি, আলু, পেঁয়াজ সবই নিতেছে। কোনো কার গাওয়া আছে আমরা তো কেউ চিনি না, তারা নতুন নতুন লোক ঢুকাইতেছে। আর যারা আগে আসলো সব তারা গেছে গা। এটিও আমরা আবেদন তারা অন্যখানে শিফট করুক, তারা বিএসএফ বাইরা সবাই যদি ভালো থাকে তারা অন্যখানে শিফট করুক। তারা শালবাগান থেকে তারা বাগান হয়েছে, আমবাসার থেকে তারা বাগান হয়েছে। যেন আমাদের এখানে দাবি এই যে ভগৎ সিং ইউথ হোস্টেলেতে একটা কর্মচারীও যদি আমরা আশেপাশে দেয় যদি না এই জায়গাটা পুরাটা সিল থাকুক, আমরা এটাই সরকারের কাছে দাবি, আর কিছু দাবি না। আপনারা রাস্তা অবরোধ করলেন কেন? আমরা রাস্তা অবরোধ করছি যে আমরা এখানে করোনা ভাইরাস এনে রাখছে। কালকা দেখছি সব সাফাই কর্মী আমরা এখান থেকে আউটকাশ দোকান থেকে সব কিছু কেনাকাটা করতেছে। জিগাইলাম ভাই তুমি কোনো ডিউটি করা পেয়েছে ভগৎ সিং ইউথ হোস্টেলে? আমি বলছি তোমরা এখানে রাখছে, তোমরা কেন আশেপাশে ঘুরতেছ, ও ভাই কিটা করুন। তাহলে আমরা এই জানি আমরা পথ অবরোধ করছি। একবারে কথাবার্তা হয়েছে আপনার? লাল দাস তাই না আইএসের লাড়ি চার তাই তো কথা বুঝবো। আমরা তো কইছি ওই যে গভর্নমেন্টের প্রশাসন যদি আমরা একটা আশাবার্তা দেখেন আমরা তারা এখান থেকে সরানোর ব্যবস্থা করতেছি কি তারা এখান থেকে আমরা সিল করে দিতেছি। তারা যদি এই কথাটা কইতো তাহলে আমরা রাস্তা অবরোধ উড়াই দিলাম। তারা তো এটা না করে তারা ডাইরেক্ট লাড়ি চার্জ, এটা স্যার হয়নি। আমরা এটা পাড়ার প্রতিবেশী গণপ্রতিবেশী গলা বস্তি আছে, খেজুর বাগান আছে, প্রচুর গণবসতি, কালো কেউ করতে পারে না স্যার। এটা আমরা সবাই ক্ষেত্রে সবাই লিগা পাল্লার লিগা করতেছি আমরা। हम लोग आंदोलन किया, हम लोग क्या किया, गरीब लोग इधर है ज्यादा, भगत सिंह होटल के सामान लेने के लिए आते हैं। हम लोग बोला भैया इधर से हटा दो, थोड़ा हटा देने से हम लोगों को कुछ इसके लिए एसपी का नाम क्या है? लाल मोहनलाल दास एसपी ताई ना ऐसे लाठी चार्ज ताई ना আমরা কথা শুনতেই না। हम लोग क्या बोला इधर से साइड करके उन लोगों को बीएसएफ कैंप पे नहीं रखा, इधर नहीं रखा, उधर रखा, इधर मेन सिटी में क्यों लाया? किसके लिए? इस वाले का गरीब है, उधर भगत सिंह से आता है सामान लेने के लिए। हम लोगों को बीमारी होगा तो इन लोगों का दायित्व कौन लेगा? बताओ सरकार को हम लोगों को यही चाहते थे सरकार आएगा, लेकिन ये ड्रेस का बहादुर उठा के सबको पकड़ के लेके जा रहे हैं। क्यों? इसलिए इसका जवाब चाहिए हम लोगों को। अभी आप लोग क्या चाहिए? हम लोगों को भगत सिंह से कुछ नहीं है, भगत सिंह से उन लोगों को थोड़ा हटा दे, कोई अच्छे जगह पर रखे। उन लोग भी इन लोगों को आदर से उन लोग ड्यूटी किया, अभी उनका वजह से ऐसा है, ऑफिसर की वजह से। अभी तो उनको भी अच्छा करना है, कोई साइड में रखे, अच्छी जगह पर रखे, उनको भी अच्छा करे। तो आप लोग रास्ता अवरुद्ध किया किस लिए किया? और हम लोग रास्ता किया, सब मिनिस्टर लोग आएगा इधर से, तो बड़े बड़े ऑफिसर लोग जाता है, हम लोगों को बात सुनेगा, हम लोगों को पता नहीं कहाँ जाने के। आने से हम लोग बोलेंगे सारे ऐसा ऐसा इधर से थोड़ा अलग जगह रखिए, बस इतना ही। तो आप लोग क्या डिमांड पूरी हो
नहीं अभी बात नहीं हुआ अभी नहीं हुआ, अभी तो कुछ नहीं किया। अभी तो ये पुलिस ऑफिसर आया, हम लोगों को जोर जोर से उठा रहे, मारने का लाठीचार्ज कर रहे, ये कर रहे, ऐसा कर रहे हैं ये लोग। হসপিটাল করার যে বিষয় এটাই তাদের আপত্তি, এখানে গোয়ালা বস্তি যারা কিছু আছে বেসিক্যালি ওরা নিজেরাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছেন না, সবাই ভিড় করে আছে। দিস ইজ অলসো মানে থ্রেড, ওদের দাবির চেয়ে তো উল্টা ওরাই পলিউটেড করে দিচ্ছে। এবং মানুষকে শুশ্রূষা করার জন্য তো জিবির আশেপাশেও লোক আছে, হসপিটাল থেকে হসপিটালের তো লোকালের মধ্যে হসপিটাল তো বাইরে থাকবে না। আর এই রোগটা তো যেটা হচ্ছে সংক্রমণ ব্যাপারটা ভাইরাস, যেটা গভর্নমেন্ট সমস্ত বিষয় প্রিপারেশন নিয়েই করছে। তো ওইটার বিষয়ে ওনাদের তো এইভাবে রোড ব্লক করা, এজিটেশন করার কোনো মানে নাই। ওদের মধ্যেও তো সংক্রমণ হতে পারে, তো ওদের চিকিৎসা কারা করবে? ওদের পাশে দাঁড়িয়ে আমাদের ডক্টররা চিকিৎসা করবেন, আমরা প্রশাসনের লোকরা ওদের পাশে আছি। তো ওদের পাশে না গেলে ওদের চিকিৎসা করবে কি? তো ওরা তো এখান থেকে প্রায় 200 মিটার দূরে, যেখানে বলা হয়েছে স্থানটা এতে 200 মিটার দূরে আরও বেশি দূরে হবে। তো এইখানে বসে যদি ওরা এরকম করে তাহলে তো কোথাও ওদের ট্রিটমেন্ট হবে না, এইটা তো মানা যায় না। এবং এই সময়ে আমরা এখানে অতি মহামারী ডিক্লেয়ার করা হয়েছে, মানুষকে বাঁচাতে হবে, সুতরাং তাদের পাশে দাঁড়াতে হবে। এবং গভর্নমেন্ট সমস্ত মেডিকেল প্রিপারেশন নিয়ে কাজগুলি করছে। তারা যে রাস্তা অবরোধ করলেন তাদের মধ্যে কি কারোর অ্যারেস্ট করা হয়েছে? আমরা 2-3জনকে উঠানো হয়েছে, পুলিশিটা দেখছে। তারা একটা অভিযোগ করছে তাদের নাকি লাঠিচার্জ করা হয়েছে, সেই বিষয়টা কি? ওদের তো রাস্তা থেকে হটিয়ে দেওয়া হবে, তাদের কাছে কোনো ব্যাপার নেই। ওদের তো রাস্তা ব্লক করতে হবে না, ওরা হটিয়ে দেওয়া হয়েছে, রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং অনেকেই চলে গেছে নিজের থেকে, কারণ সোশ্যাল ডিস্টেন্স তো থাকছে না, এভাবে দিন করে রাখা যাবে না। সোশ্যাল ডিস্টেন্স ভাঙতে হবে, সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে, তার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।